নমস্কার। 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা অনেকেই চিন্তা করছো যে আমাদের রেজাল্ট কেমন হবে। দেখো, এই বছর কিন্তু একটা খুশির খবরই হবে। সেটা হচ্ছে যে যারা পরীক্ষা ভালো দিয়েছো তোমরা তো নাম্বার তো ভালোই পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো অর্থাৎ খারাপ হয়নি তারাও ভালো নাম্বার পাবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট যারা চিন্তা ভাবনা করছো যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে 25 নম্বর করে তুললে পরে পাস, বা আমরা তুলতে পারবো, তো হয়তো লিখিত পরীক্ষা হয়তো 10 পাবো, 12 পাবো, বা দেখা গেল যে যেটা প্রজেক্ট রয়েছে সেখানে হয়তো 6-7 পেলাম, বা আর এটাও দেখা গেল যে আমাদের হয়তো গ্রেস নাম্বার দিয়েও কিন্তু আমরা 25 নাম্বার তুলতে পারবো কি পারবো না। এই নিয়ে কিন্তু অনেকের কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে বলে যে যারা পরীক্ষা একটু খারাপ দিয়েছো বা এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে চিন্তা করছে যে পাস করতে পারবো কি পারবো না, তোমরা কোনো রকম ভাবে টেনশন একদম করো না। আমার মতে বলে যদি তোমরা একটুকু হলো যদি লিখে এসেছো, হ্যাঁ, 2-4টে কোশ্চেন যদি অ্যাটেম্প করে এসেছো, অনায়াসে কিন্তু তোমার কিন্তু 25টা নাম্বার তুলতে পারবে। সব মিলিয়ে তোমার প্রজেক্টে হোক বা লিখিত পরীক্ষায় হোক বা গ্রেস নাম্বার দিয়ে হোক, মোটামুটি তোমার কিন্তু পাস করে যাবে। কারণ এই বছর খাতা যে খুব একটা কড়াকড়ি করে দেখা হবে তা নয়, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যদি একটু হলো যদি লিখে এসেছো তাহলে কিন্তু তোমার কিন্তু পাস করে যাবে। অর্থাৎ মোট কথা আমি যেটা বলতে চাইছি, এই বছর কিন্তু 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু পাসের হার কিন্তু অনেক অনেক বেশি থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তবে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে যারা একদম কিছু লেখনি, হয়তো সাদা খাতা জমা দিয়ে চলে এসেছো, হ্যাঁ, নামটুকু নিজের নামটুকু লিখেছো, হ্যাঁ, কোশ্চেন হয়তো 2-1টা লিখেছো, উত্তরটা লেখনি, হ্যাঁ, হয়তো একটু বলা যায় যে সাদা খাতা জমা দিয়ে চলে এসেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস হবে কিনা সেটা খুবই মুশকিল। কারণ কিছু হলেও তো একটু লিখতে হবে। যারা একটুকু হলো লিখেছে দেখবে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু পাস করে যাবে, এবং সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তোমরা কিন্তু টেনশন একদম মুক্ত থাকতে পারো যে আমরা পাস করছি। এবার আরেকটা তোমাদের নিউজ দিই, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করছে যে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, সামনে ভোট রয়েছে, ভোটের আগে হবে না ভোটের পর হবে, এরকম তোমাদের কিন্তু অনেকের চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু আমাদের পর্ষদ যে সভাপতি রমানুজ গঙ্গোপাধ্যায় উনি জানিয়েছেন যে যেদিন তোমাদের পরীক্ষা শেষ হয়েছে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি, সেদিন থেকে মোটামুটি 90 দিনের মাথায় কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ এই হিসাবটা যদি আমরা ধরে ফেলি তাহলে বা ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে যে মে মাসে মোটামুটি ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তাহলে বোঝা গেল যে এবছর পাসের হার অনেক বেশি থাকবে। যারা একটু হলে লিখেছো পাস করে যাবে, যারা ভালো লিখেছো ভালো নাম্বার পাবে, যারা মোটামুটি লিখেছো তারাও মোটামুটি মতনই নাম্বার পাবে, কোনো টেনশন নাই। আর যারা ধরো কিছু লিখে এসেছো, চিন্তা ভাবনা করছি যে কয়েকটা নাম্বার যদি হয়তো ফেল করে যেতে পারি, তোমাদের উদ্দেশ্যে বলবো না, ফেল বন্ধু তোমরা করবে না, তোমরা অবশ্যই কিন্তু পাস করে যাবে। হ্যাঁ, সেই দিক থেকে তোমরা নিশ্চিত থাকো। হ্যাঁ, তবে একটা দুঃখের ব্যাপার কি, যারা একদম সাদা খাতায় জমা দিয়ে চলে এসেছে তাদের ক্ষেত্রে পাস হবে কি হবে না সেটা তো আমি আর বলতে পারবো না। যে লিখে এসেছে সেই জানে আমি কি করেছি না করেছি, অতএব সেখানে কিছু কোনো কথা বলা যাবে না যে সে পাস করবে কি করবে না। আর রেজাল্টের কথা তোমাদের বলে দিলাম, মে মাসে ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো এবং তোমাদের রেজাল্ট সবার সকলের ভালো হোক, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।